আমাদের ব্রেকফাস্ট, এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। ডিম টোস্ট আর আমি শুধু অমলেট খাচ্ছি। এটা ব্রেকফাস্ট। আর এই হচ্ছে আউটফিট, রনির আর লালির আউটফিট এটা। আর এটা আমি। আর আমরা এখন এসেছি দীঘার মোহনাতে। কি দারুণ জায়গাটা, আমি প্রথমবার এলাম এখানে, আগে কোনোদিন আসিনি। এখানে অনেক রকম মাছ, কত রকম যে মাছ, মানে দেখে শেষ করা যাবে না, দেখিও শেষ করা যাবে না, এত মাছ উঠছে, প্রতিটা নৌকো আসছে আর এত এত মাছ নিয়ে আসছে। এই যে এটা ইলিশ মাছ আর পমফ্লেট মাছ, একটু ছোট সাইজের, কিন্তু এখানে তো এত দাম, তার মানে ওই সব সাইডে আমাদের ওদিকে কত দাম হবে তার ঠিক নেই। এগুলোই 1,500 টাকা করে কেজি বলছে এই মাছগুলো। এবার জলের কাছে এসেছি, যেখানে অবধি ঢেউগুলো আসছে, অনেকটা নিচে নেমে আসতে হলো। তো এখানে ভিডিও করব, কিছু ফটো তুলব, তারপরে আবার যাব মাছ দেখতে, মাছের বাজারটা পুরোটা দেখব, দেখে তারপরে ফিরবো। আমরা এখন মোহনায় দীঘার এনজয় করতে এসেছি। লালিয়া যায় বাবু যাচ্ছে। এটা আমরা এতক্ষণ ধরে অনেকক্ষণ এনজয় করলাম। এই যে সকলে মিলে আমরা এনজয় করতে এসেছি এখানে। এটা মোহনা, দীঘার মোহনায় এনজয় করতে এসেছি। দারুণ দারুণ এনজয় করলাম, দারুণ দিনটা কাটলো। সমুদ্রে নাবা নিয়ে ঝামেলা হচ্ছে, জামাইবাবু কিছুতে যেতে চাইবে না, আর মেয়েরা ছাড়বেও না, এই নিয়ে চলছে। এখানে প্রচুর মাছ পায়। আমরা এত বেলাতে এসেছি মোহনাতে, তাও নৌকা ভর্তি ভর্তি মাছ নিয়ে আসছে সকলে। প্রচুর মাছ ওঠে চারিদিকে। লোটে? হ্যাঁ, ওটাও লোটে মাছ? ওটাও লোটে, দুটোই লোটে। লোটে মাছ এগুলো, এত লোটে মাছ পেয়েছে। হ্যাঁ, ও ক্যাংড়াও পেয়েছে। মানে কাঁংড়া, 3 পেটি লোটে মাছ আর 1 পেটি কাঁংড়া। এই মাত্র ধরে নিয়ে এলো জাস্ট। এখানেও মাছের দোকান। এগুলো 14। পমফ্লেট আছে কত? এইখানটা পুরোটা মাছের বাজার, প্রচুর মাছ আছে। মানে মাছ দেখার শখটা পূর্ণ হয়ে যাবে এখানে এলে, এত মাছ চারিদিকে। ভেটকি থেকে আরম্ভ করে সব আছে। এগুলো ইলিশ, কত বড় বড় ইলিশ। পুরোটা মাছের আড়ত। এই ইলিশগুলো বিশাল বড় বড়, আর এই ভেটকি মাছটাই বিশাল বড় ভেটকি মাছ এখানে। এই যে গলদা চিংড়ি বিশাল বিশাল, লবস্টার, এগুলো লবস্টার। আর ওখানটা গলদা চিংড়ি। ঠিক আছে, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা।